ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মাঝখানে কিছু অসুবিধার জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। আজকে খুব চটজলদি আপনাদের শেখাবো হরিয়ালি চিকেন। খুব সামান্য, খুব সহজ রেসিপি যেটা সবাই মিলে বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারেন। হরিয়ালি চিকেন বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান একটা ডিশ, যেটা অনেকটা গ্রিনিশ দেখতে হয় এবং এর ভাইব্রেন্ট গ্রিন কালার এবং স্পাইসেসের জন্য এটা ভীষণ বিখ্যাত। যারা চিকেন লাভার তাদের জন্য আজকে খুব সুন্দর এবং একটা দারুণ ভিডিও আসতে চলেছে, সুতরাং মিস না করে আজকের আমাদের এই সহজ সরল রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা তো রেস্টুরেন্টে খেয়েই থাকি, আজকে চলুন না বাড়িতে বানিয়ে দেখা যাক কীরকম লাগে হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেনের এই রেসিপিটার মেন উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এগুলো সবই 2 চামচে করে আমরা ইউজ করি, যে আমাদের মাংসের অনুপাত এবং পরিমাণ অনুযায়ী। নর্থ ইন্ডিয়ান এই খাবারগুলো বা যে কোনো ধাবাতেই এই ধরনের খাবারগুলোতে কসুরি মেথি বা কসুরি মেথি খুব বেশি ইউজ হয়, তাই আমরাও এটার মধ্যে ইউজ করছি। এরপর আমাদের গোটা গরম মশলা হিসেবে লাগছে 5টা মতন ছোটো এলাচ, কিছু লবঙ্গ, একটা বড় এলাচ এবং দারচিনি। যেটা না হলে রান্না অসম্পূর্ণ, তার জন্য লাগছে শাহি গরম মশলা, সেটাও আপনাদের স্বাদ মতন ইউজ করে নেবেন। আমরা এখানে বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। 700 থেকে 800 গ্রামের অনুযায়ী আমরা এই পরিমাণগুলো দেখাচ্ছি। নর্থ ইন্ডিয়ান এই রান্নাগুলোতে দেশি ঘি একটা প্রধান উপকরণ। আমরা হাতের কাছে আমুল বাটার পেয়েছি, তাই 2 চামচে ইউজ করে নিচ্ছি। আজকের মেনু হচ্ছে হরিয়ালি চিকেন, তাই কিছু গ্রিন ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে। আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 8 থেকে 10টা। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি ফ্রেশ ধনেপাতা, যেটা ভালো করে জলে ধুয়ে আমরা রেডি করে রেখেছি মিক্সিতে বেটে নেওয়ার জন্য। থার্ড ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা নিয়েছি কিছুটা পুদিনা পাতা, যেটাও আমরা মিক্সিতে একসাথে বেটে নেব। সরু করে কাটা পেঁয়াজ, মোটামুটি আমাদের মাংসটা 700 থেকে 800 গ্রাম আমরা ইউজ করছি, তাই এখানে 500 থেকে 600 গ্রাম আমরা নিয়েছি। মাংসর অনুপাত অনুযায়ী আমরা কিছুটা কুচনো আদা এবং রসুন একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি, যেটাও ভালো করে আমরা পেস্ট করে নেব রান্নার জন্যে। যেটা না হলে রান্নাটা সত্যিই অসম্পূর্ণ। কিছুটা টক দই লাগবে, ভালো করে ফেটিয়ে নেবেন। আনুমানিক 100 গ্রাম মতন হলেই হয়ে যাবে। সব উপকরণগুলো রেডি করে নিয়ে কড়াইতে 2 চামচে মাখন দিয়ে সেটা গলতে দিলাম। এবার যে রাখা গোটা গরম মশলাগুলো, সেগুলো এই মাখনের মধ্যে আমরা দিয়ে দেবো। আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়, এটাই মেন ফ্লেভার অ্যাড করবে এই ডিশটাকে। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, এগুলো আমরা যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেগুলো আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম এবং আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, গরম মশলাগুলো যেন পুড়ে না যায়। গরম মশলাগুলো কিছুটা সতে করার পর কুচনো যে পেঁয়াজগুলো ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে ওই মাখনে ভাজা গরম মশলার মধ্যে দিয়ে দেবো এবং এই সময়টা ভালো করে নাড়তে হবে ধৈর্য ধরে। আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলোকে আমরা কিছুটা সতে করে আনবো। রান্নার প্রথমেই আমরা বাটার ইউজ করেছি, তাতে অনেকটা নুন থাকে, সেই জন্য আমরা আলাদা করে এখানে নুন আর ইউজ করছি না। আমরা রান্নার প্রয়োজনে পরে ইউজ করব। 4-5 মিনিট পরেই দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন স্বাদ মতন চিনি ইউজ করে নেবেন। এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন।
চিনি, পেঁয়াজ আর গরম মশলায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর কালারটা যখন এরকম হয়ে আসবে, তেলটা ছেড়ে আসবে পেঁয়াজ থেকে, তখন আমরা অ্যাড করে দেবো আগে থেকে রেডি করা আদা রসুনের যে পেস্টটা, যেটা আমরা বলেছিলাম মিক্সিতে রেডি করে রাখতে। এবং এটা দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ দেব। বেশি হলুদ বা লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু কালারটা আসবে না। শুকনো মশলাগুলো অ্যাড করে নেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিন। এই সময়টাই ধৈর্য ধরে কষান, নালে কিন্তু রং বা স্বাদ কোনোটাই আসবে না এবং রান্নাটা খুব একটা টেস্টিও হবে না। শুকনো মশলাগুলো কষিয়ে নেওয়ার পরেই ধুয়ে রাখা বোনলেস চিকেনগুলো আমরা অ্যাড করব এবং এই পেঁয়াজের সাথে ভালো করে এই চিকেনটা আমরা কষিয়ে নেব। সময় ধরে কষাবেন, এই সময়টা মেন, এই টাইমটা দিতে হবে এই রান্নাটাকে। দশ থেকে 15 মিনিট কষানোর পরেই যখন চিকেনটা এরকম দেখতে হবে, তখন ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিন। আগে থেকে ফেটিয়ে রাখা দইটাও নিয়ে নিন, সেটা ভালো করে চিকেনের মধ্যে ঢেলে দিন। আরেকবার ফেটিয়ে নেবেন যেন কোনো লাম্পস না থাকে। আর আমরা যে শুকনো কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতার যে পেস্টটা মিক্সিতে বলেছিলাম করে রাখতে বা আপনাদের দেখিয়েছিলাম, সেই পেস্টটা এবার অ্যাড করার সময়, যেটা এই রান্নাটাকে মেন গ্রিন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এনহ্যান্স করবে, বা যেটাকে আমরা গ্রিন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এই হরিয়ালি চিকেনকে হরিয়ালি চিকেন করতে সাহায্য করছে, বা আমরা সেটা দিচ্ছি। খুব একটা ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, চিকেন এমনিতেই সেদ্ধ হয়ে আসে। গ্রিন ইনগ্রিডিয়েন্টসটা আমরা ইউজ করার পর আস্তে আস্তে দেখবেন এরকম একটা গ্রিন টেক্সচার চলে আসছে। ব্যাস, চটজলদি রান্নাও শেষ। আজকের মতন রেসিপি আপনাদের কাছে তুলে ধরলাম গ্রিন হরিয়ালি চিকেন। প্লেটিং করার পর অনেকটা এরকম দেখতে লাগছিল। যতটা পেরেছি আমরা গ্রিন টেক্সচারটা বজায় রেখে রান্নাটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদের। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের সত্যিই একটা নতুন চ্যানেল, যেটা সম্পূর্ণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং আরও নতুন ভিডিও তুলে ধরবার চেষ্টা করব। আজকে কেমন লাগলো আপনাদের এই হরিয়ালি চিকেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন। এবং প্রধানত প্রাইমারি, যেটা বাড়িতে বানিয়ে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই আমাদের জানান। আমাদের এই চ্যানেলটাকে আপনারা পাশে রাখুন, ফুডি ট্রাভেলার জয়শ্রীকে সঙ্গে রাখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।